দেখুন সেই অপরূপ দৃশ্য। মায়ের কিন্তু এই অপরূপ দৃশ্য দেখা সবার সৌভাগ্য মেলে না। আর পাশে কিন্তু রয়েছেন গোপাল ঠাকুর। গোপাল ঠাকুরকে এখানে ভোগ চড়ানো হয়েছে, মাকেও ভোগ দেওয়া হয়েছে। একজন মাসিমা কিন্তু আজকে ভক্তি দিয়েছেন। ওখানে মাকে কি ওই সোনাজি কাউকে দান করেছেন? সোনা, ওটা কি সোনা? সোনাজি না, ঠিক আছে, ওটা বলো না, জীব দান করে। যাই হোক, জীব দান করেছে, যাই হোক মায়ের সেটা ভালোবেসে সে দান করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। মায়ের সেবিকা দান করেছে, মঙ্গলা মায়ের এক সেবিকা দান করেছে, তাই তো? ঠিক আছে, একজন দিয়েছে মন্দির, ভালোবেসে মাকে দেওয়া। এই মা পিছন দিচ্ছে। একজন কিন্তু ভোগ দিয়েছিলেন, সেই মায়ের জন্য দেওয়া আছে। একজন কিন্তু একটা ভোগ দিয়েছিলেন, সেই ভোগকে আজকে মাকে অর্পণ করছেন। মায়ের এই অপরূপ দৃশ্য কিন্তু সবার দেখার সুযোগ হয় না, যে মাকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে। মাকে জল নিবেদন করা হলো এবং মুখটাকেও ধুয়ে দেওয়া হলো এবং মায়ের মুখ এখন মুছিয়ে দিচ্ছেন মঙ্গলা মা। এখানে মায়ের ভোগ সাজানো হয়েছে, সেই ভোগ কিন্তু বাইরে এখন প্রসাদ করে সবাইকে দেয়া হবে। এবং দেখুন ওই সাইডেও কিন্তু গোপাল ঠাকুর রয়েছেন, গোপাল ঠাকুরেরও জন্য কিন্তু ভোগ সাজানো হয়েছে। শুধু কৃষ্ণকালী মা নয়, এখানে গোপাল ঠাকুর রয়েছেন, তারপরে গৌর নেতায়ের ছবি রয়েছেন, অনেক কিন্তু রয়েছেন। শ্রী রামচন্দ্রেরও ছবি দেখতে পাচ্ছি এখানে, ভোলানাথ আছেন, সব ঠাকুরে কিন্তু এখানে রয়েছেন। শিবরাত্রির দিনও কিন্তু এখানে পুজো হয়েছে ভোলানাথের, তো এখানে কিন্তু একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ভোগ দেখুন, তো একটা বাচ্চাকে প্রসাদ দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। কালী পুজোর দিনেই হয়েছে মনে হয়, 6 মাসের হচ্ছে, 10 বছরের পর সন্তান দিয়েছে। আশীর্বাদ আগে এসেছিল, হ্যাঁ মাই তো দিয়েছে। 10 বছর পর এই মা হয়েছে, আজকে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। প্রসাদ প্রথমে আমার হাতে প্রসাদ দেবে। 10 বছর পর মায়ের আশীর্বাদে বাচ্চা পেয়েছে।
আজকে প্রথম কিন্তু অন্ন মুখে দিতে এখানে নিয়ে এসেছেন, প্রসাদ মুখে দিতে কিন্তু এই যে বাচ্চাটা চিন্তা নেই, মায়ের কোলে উঠে পড়েছে। আমাদের গোপাল এমনি আঙুল চলছে, আঙুল চলছে, খেয়েছে প্রসাদ তো খেয়েছে। দেখো সবার কোলে গেলে কানে, মায়ের কোলে কাঁদছে না রে। ওই যে বাচ্চা ভালোবাসে যে বাচ্চা কাঁদছে না বাচ্চা যাই চুপ। বাচ্চারা বুঝতে পারে কার কোলে মাকে আল্লাহ এসে করতে বাড়িতে হবে, তিনবার করতে এসেছে, হবে। মা চিনতে পারছো, খুব খারাপ হয়ে গেছো। খুব টেনশন হচ্ছে মধ্যে। হ্যাঁ, জানি তো সব আমি। এখন এখন চুপ থাকো, নেমে। ও মা, আমার এই ছেলেটাকে মা একবার ভালো করে দেখো না, মা কাজ কাম করে না। দিদি ভাইকে দেখছি গোলু গোলু গোপালকে নিয়ে এসছে সঙ্গে করে, দেখো গো মিষ্টি করে হাসছে গোলু গোলু গোপাল। এটা কি বাড়িতে পুজো দেওয়া হয় নাকি? হ্যাঁ, মায়ের গোপাল। মায়ের গোপাল মানে আপনার না, মানে আপনার মায়ের? হ্যাঁ, মা ওই যে। আচ্ছা 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 আচ্ছা, গোপালকে এখানে দর্শন করতে নিয়ে আসা হয়েছে নাকি? হ্যাঁ, মায়ের কাছেই ছিল, মায়ের কাছে তখন ছিল? মন্দিরের ভেতরে ছিল। আচ্ছা, ও ওখানেই বসে দেখলাম ভোগ দেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দেখলাম এখন, আমি ভাবলাম হয়তো যখন এখানের গোপাল। এসেছিলাম তখনই গোপালকে রেখেছিল মা। ও, আমি ভাবলাম হয়তো এখানে হয়তো গোপাল রাখা হয়েছে। আচ্ছা, এই গোপালকেই ওখানে ভোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসা হয়েছে? হাওড়া। হাওড়া? আচ্ছা আচ্ছা, এটা কি প্রথমবার আসা হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে কোনো নিশ্চয়ই মনে কোনো মনোবাসনা নিয়ে আসা হয়েছে, সেটা পূর্ণ করার জন্য এখানে আসা হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এখনো মনোবাসনা পূর্ণ হয়নি, না, বাসনা না, নিয়ে আসা এই হয়েছে প্রথম, হ্যাঁ। মায়ের কাছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যাতে মনোবাসনা পূর্ণ হয়, মনোকামনা মায়ের কাছে কামনা করি। গোলু গোলু গোপাল খুব খুশি গোপাল। খুব খুশি না? হ্যাঁ। এই তো হাসি হাসি মুখ দেখা যাচ্ছে গোপালের। গোপাল আর সন্দেশ খেয়ে তো আরো বেশি খুশি হয়ে যাচ্ছে।